নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি মাংসের স্বাদে পাঙাশ মাছ। পাঙাশ মাছের একটা বাজে গন্ধ আছে, সেজন্য অনেকেই খেতে চান না। সেই গন্ধটা কিভাবে দূর করা যায় সেটা আলোচনা করব। এই জন্য নিয়ে নিয়েছি 4 পিস পাঙাশ মাছ। আর পাঙাশ মাছ তেলে দিলে কিন্তু বড্ড ফাটে, সেটার জন্যে কি করতে হবে সেটাও বলছি। দেখুন, এরকম প্রত্যেকটা পিসের মধ্যে দুটো করে সাদা স্পটের মতো আছে। সেইটা দেখে এরকম টেনে সুতোর মতো জিনিসগুলো বের করে ফেলে দিতে হবে। দেখুন, এটা একটু ধৈর্য ধরে করতে হবে। প্রত্যেকটা পিস থেকে এরকম সাদা সুতোর মতো জিনিসগুলো ফেলে দিতে হবে, তাহলেই কিন্তু তেলে দেওয়ার পরে মাছটা আর অতটা ফাটবে না। তো আমি 4টে পিসেরই সুতোগুলো বের করে নিয়েছি। আর এখন 2 টেবিল চামচ মতো ভিনিগার দিয়ে মাখিয়ে রাখছি। ভিনিগারের বদলে আপনারা লেবুর রসও দিতে পারেন। এতে করে পাঙাশ মাছের যে বাজে গন্ধটা আছে সেটা কিন্তু অনেকটাই কমে যায়। ভিনিগার দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটুখানি লবণ। এই লবণ আর ভিনিগার মাখিয়ে আমি এই মাছগুলোকে 15 মিনিট রেখে দেবো। এতে করে গন্ধটা একদমই চলে যাবে। 15 মিনিট বাদে আমি 2-3 বার ধুয়ে নিয়েছি মাছগুলো, পরিষ্কার করে নিয়েছি। আর এখন লবণ হলুদ মাখিয়ে রাখছি। যে কোনো বাঙালি মাছ রান্নায় যেভাবে লবণ হলুদ ম্যারিনেট করে রাখে সেইভাবে করে রাখবো। আর লবণ হলুদ ভালোভাবে মাছের মধ্যে লাগিয়ে নিয়ে এই মাছগুলোকে আমি 10 মিনিট রেখে দেবো, তারপরে ভাজবো। মাছটা আমি 10 মিনিট রেখে দিচ্ছি। ততক্ষণ কড়াইতে গরম করতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর তেলটা বেশ ভালোভাবে একদম হাই হিটে গরম করে নিতে হবে। তারপরে গরম হয়ে গেলে হিটটা একটু কমিয়ে মাছ ছেড়ে দিচ্ছি আর ভালোভাবে 2 পিঠ ব্রাউন করে ভেজে নেব। আর আঁচটা এখন কিন্তু মিডিয়ামে আছে। মাছের পিসগুলো বেশ বড় বলে একসাথে আমি 2 পিসই ভাজতে পারলাম। আর এই রকম করে সমস্ত মাছটা আমি ভেজে নিয়েছি। আর এখন কড়াইতে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। লঙ্কাটা আমি একটু কুচি করে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। আর এরপরে দিয়ে দিচ্ছি একটা বেশ বড় সাইজের পেঁয়াজ, পাতলা পাতলা করে কুচি করে রেখেছি। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। আর পেঁয়াজটা বেশ একটু ট্রান্সপারেন্ট হয়ে যাওয়া পর্যন্ত ভাজবো। আর তারপরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, এটাকেও আমি একই রকমভাবে কুচি করে রেখেছি। এটা দিয়ে আবারও ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা আর 1 চামচ রসুন বাটা। এখন ভালোভাবে মশলাগুলো ভেজে নেব যাতে করে টমেটো, আদা, রসুন সবেরই কাঁচা গন্ধটা একদমই চলে যায়। দিয়ে দেব আন্দাজ মতো লবণ আর হলুদ। লবণটা দিলে এই টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। তো সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন দেখুন বেশ মশলাটা মাখা মাখা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো। মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ভালোভাবে মশলাটা ভেজেও নেব। দিয়ে দিলাম 1/2 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আপনারা বুঝে দেবেন, যেরকম ঝাল খান সেই মতো লঙ্কার গুঁড়োটা দেবেন। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাতে ঝাল হয় না, শুধুমাত্র কালারের জন্য। অল্প অল্প জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এই মশলা কষানোর ওপরে রান্নার স্বাদ অনেকটাই নির্ভর করে। আর এইভাবে অল্প অল্প করে জল দিয়ে কষালে রান্নার স্বাদ কিন্তু খুবই ভালো হয়। তো আমি অল্প অল্প জল দিচ্ছি আর কষিয়ে নিচ্ছি। এইরকম করে 2 বার করার পরে এখন দেখুন মশলাটা একদম গলে গেছে আর কড়াই থেকে ছেড়ে আসছে, তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা আমি একটুখানি গরম জল দিয়েছি, সেই জন্যে দেওয়ার পরে পরেই ফুটতে আরম্ভ করে দিয়েছে। আর এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে ঝোলের মধ্যে দিয়ে মাত্র 2 মিনিট ফুটিয়ে নিলেই হবে, কারণ মাছ আগের থেকেই ভাজা ছিল। আর 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে গ্যাস অফ করে 10 মিনিট রেখে দেওয়ার পরে সার্ভ করে দেব এই দারুণ স্বাদের পাঙাশ মাছ। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ
like, share and subscribe my channel.